অভিযোগী তেহারের রেসিপি আর নয়, আমি নাফি নিয়ে এলাম পুরান ঢাকার অথেন্টিক তেহারের রেসিপি। ট্রাস্ট মি গাইস, আপনারা যতক্ষণ না এটা ট্রাই করবেন ততক্ষণ আপনারা বুঝবেন না যেটা আপনাদের লাইফের বেস্ট একটা তেহারি হতে পারে। সো লেটস কুক ইট। এখানে আমি শস্য নিয়েছি, পোস্তদানা নিয়েছি, জয়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি, এলাচ এবং লং, সবগুলো একসাথে ভালো করে বেটে নিব। আপনারা ব্লেন্ডও করতে পারেন। আমার কাছে মনে হয় যে পাটায় বাটলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়, তাই আমি সবসময় চেষ্টা করি পাটায় বাটার জন্য। অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন যাতে খুব মিহি হয়। তো এখন চলে এলাম চুলায় আমি একটি প্যান বসিয়ে প্রায় 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। অবশ্যই তেহারিতে আপনারা সরিষার তেল ইউজ করবেন যদি আপনারা অথেন্টিক টেস্টটা পেতে চান। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নেব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মশলাগুলো দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিব এবং যে মশলাগুলো আমরা বেটে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিব। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে তেলে ভেজে নিব এবং কিছু তেজপাতা, দারচিনি দিয়ে মাংসগুলো ঢেলে দিব। হাই ফ্লেমে মাংসগুলো ভালো করে ভেজে নিব। তারপর একটু লবণ অ্যাড করে দিলাম, কিছু গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আরো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিব। এখন একটু চেক করে নিব যে সেদ্ধ হয়েছে কিনা। কিছুক্ষণ কষানোর পর আমরা একটু টক দিয়ে দিব এবং ঢেকে দিব এগুলোকে কুক হওয়ার জন্য। কুক হওয়ার পরে আমরা কিন্তু এখানে চালগুলো দিয়ে দিতে পারবো না, আমরা একটি আলাদা পাত্রে মাংসগুলো উঠিয়ে নিব এবং যে গ্রেভিটা থাকবে ওটাতে আমরা চালগুলো ভালো করে ভেজে নেব। অথেন্টিক তেহারি কিন্তু এভাবেই রান্না করতে হয়। চালগুলো অবশ্যই ভালো করে ভেজে নেবেন, চুলা ছোট করে। চাল ভাজা হয়ে গেলে এখানে কিছু লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো এবং কিছু কাঁচামরিচ কুচি। আর অবশ্যই গরম পানি ইউজ করতে চেষ্টা করবেন, এতে বিরিয়ানিটা ঝরঝরে হবে। আমি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি, এটা অবশ্যই দিবেন। এরপর আমরা এখন মাংসগুলো উপরে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আর একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আরো একটু নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিব। ঢেকে দিয়ে এগুলো কুক হতে দিব। আপনারা চেষ্টা করবেন যখন পানিটা শুকিয়ে আসবে তখন একটা তাওয়া নিচে দেওয়ার জন্য, তাহলে নিচে লেগে যাবে না। এই টেকনিকটা ফলো করে আপনারা ঝরঝরে একটি তেহারি রেসিপি করতে পারবেন। এবং তেহারি না, সাথে পোলাও, যে কোনো ধরনের বিরিয়ানি, রাইস সবকিছু আপনি এভাবে ট্রাই করতে পারেন। খাবারের স্বাদ আরো বাড়িয়ে নিতে চাইলে আমার মতো একটি লেবু গাছ লাগিয়ে ফেলতে পারেন। তো আমার তেহারি রেডি। ট্রাস্ট মি গাইস, আপনারা যতক্ষণ না এটা ট্রাই করবেন ততক্ষণ আপনারা বুঝবেন না যেটা আপনাদের লাইফের বেস্ট একটা তেহারি হতে পারে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ।